গল্পমালিকা স্বামী চেতনানন্দ, সাধক বিপ্রনারায়ণ। অন্তিম পর্ব। বিপ্রনারায়ণের চক্ষের উপর হইতে মহাবরণ অপসৃত হইল। তিনি কঠোর সাধনা পথে ভ্রমণ করিয়া অবশেষে পরম সত্য দিব্যদর্শন লাভ করিতে সমর্থ হইলেন। জীবন যাত্রাপথে এই যে ব্যর্থতা, এ সম্বন্ধে একজন মনীষী বলিয়াছেন, দি পিওরেস্ট রিয়েলিটি, দি পিওরেস্ট বিউটি, the purest love cannot by its own nature manifest itself here on earth without disaster, but in disaster it can. এই ঘটনার পর বিপ্রনারায়ণ পার্থিব ভোগ ঐশ্বর্যের প্রতি বীতস্পৃহ হইয়া পড়েন। বিশেষত জীবনে তিনি রমণীগণের ছায়া মাড়াইবেন না, এরূপ শপথ গ্রহণ করেন। পুনরায় তিনি পুষ্পোদ্যানের কার্যে এবং শ্রী রঙ্গনাথের সেবায় আত্মনিয়োগ করিলেন। নিজেকে শুদ্ধ করিবার জন্য তিনি প্রত্যহ সাধুগণের পাদদক ভক্তিভরে পান করিতেন। তদবধি বিপ্রনারায়ণ নিজেকে ভক্ত পদরেণু বলিয়া পরিচয় দিতেন। যে সমস্ত পরিব্রাজক শ্রীরঙ্গমে আগমন করিতেন, তাহাদের সেবা যত্নের ভার স্বয়ং গ্রহণ করিলেন। তিনি সর্বদা ভগবানের নাম উচ্চারণ এবং জপ করিতেন। প্রত্যুষে মন্দিরে গিয়া প্রতিদিন শ্রীরঙ্গনাথের উদ্দেশ্যে প্রভাতী গান গাহিতেন। তিনি একমাত্র শ্রীরঙ্গনাথকেই শ্রেষ্ঠ দেবতা বলিয়া মনে করিতেন। তাহার মতে ভগবানের পবিত্র নাম প্রতিদিন উচ্চারণ করিলে নরকের দ্বার চিরতরে রুদ্ধ হইয়া যায়। বিপ্রনারায়ণ বলেন, শ্রেষ্ঠত্বের নির্ধারণ জন্মের দ্বারা নহে, কর্মের দ্বারা। বৈষ্ণব ধর্মগ্রন্থ দিব্য প্রবন্ধ এ তাহার রচিত ভক্তি রসাত্মক দুইটি থেবারাম বা তাবিল স্তব দেখিতে পাওয়া যায়। প্রথম থেবারামটি তিরুমালাই নামে অভিহিত এবং ইহাতে ৪৫টি পদ্য স্থান পাইয়াছে। দ্বিতীয়টি তিরুপল্লী এজুচি নামে অভিহিত এবং ইহাতে অপরূপ 10টি পদ্য রহিয়াছে। ভগবানের নিদ্রা হইতে জাগরণের স্তব দ্বিতীয় থেবারমের প্রতিপাদ্য বিষয়। আজও বৈষ্ণবগণ কর্তৃক এই থেবারমটি বিগ্রহ পূজার সময় ভক্তিভরে নিত্য পঠিত হইয়া থাকে। বিল্বমঙ্গল ঠাকুরের সংস্পর্শে বার বিলাসিনী চিন্তামণি বৃন্দাবন ধামের গোপীগণোচিত মধুরিমা এবং ভগবানের কৃপালাভে ধন্য হন। মদগর্ভে স্ফীত হইয়া রূপ জীবনী নর্তকী সত্যের পূজাকে অবহেলা করেন সত্য, কিন্তু তাহার লালসা কামনার পরশ জ্বালা ধ্বংসের যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করিয়াছিল, পরিণামে তাহা পরম সত্যের কল্যাণময় পথ নির্দেশ করিয়া দিল। অসত্যের রূপরস পান করিয়াই সত্যের প্রকৃত মহত্বের পরিচয় লাভ ঘটে। দেবদেবী চিরতৃষিত অন্তরে যে হোমানল জ্বলিতেছিল, তা বিপ্রনারায়ণ কামনাহুতি পরিপূর্ণভাবে গ্রহণ করিয়া নিঃশেষ হইল। অবশিষ্ট যাহা রহিল, সেই তো দেবদেবীর প্রকৃত রূপ। রাজনর্তকীর অন্তরে স্বর্গীয় প্রেমের পূত মন্দাকিনী ধারা প্রবাহিত হইয়া তাহার সকল পঙ্কিল আবিলতা ধৌত করিয়া আবার তাহাকে নবরূপে সৃজন করিল। চিরবিলাসিনী নর্তকী পরম পুরুষের স্বরূপ চিনিতে পারিয়া তাহার পদে নিজেকে সঁপিয়া দিয়া অকুল শান্তি ও বিপুল বিরতি লাভ করিয়া ধন্য হইলেন। দেবদেবী আপনার সমুদয় বৃত্ত শ্রীরঙ্গনাথকে দান করিয়া দিয়া নিজের সামান্য পরিচারিকার ন্যায় দেবতার সেবা পূজায় আত্মনিয়োগ করিলেন। বিপ্রনারায়ণ ১০৫ বৎসর বয়ঃক্রমকালে দেহরক্ষা করেন, এরূপ জনশ্রুতি প্রচলিত। জগতে এরূপ রসের আকর্ষণ অতিক্রম করিয়া অবশেষে পরম পিতার শ্রীচরণে আশ্রয় লাভ করিয়া তিনি ধন্য হইয়াছেন।